রাধা অষ্টমী ব্রতে মাহাত্ম্যে বলা হয়েছে, মানব 1000 একাদশী ব্রত করলে যে ফল প্রাপ্তি হয়, একটি রাধা অষ্টমী ব্রত করলে তাহার শতগুণ ফল অধিক হইয়া থাকে। শ্রীমতী রাধারানী ষোড়শোপচার পূজায় অত্যন্ত সন্তুষ্ট হন, তবে দশাপচারে বা পঞ্চপচারেও পূজা করা হয়, তবে ষোড়শোপচারে অধিক সন্তুষ্ট হন। কিন্তু এই ষোড়শোপচার কী কী? প্রথমে জেনে নিই পঞ্চপচার কী কী। পঞ্চপচারের মধ্যে আছে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। দশোপচারের মধ্যে আছে পাদ্য, অর্ঘ্য, আসমনীয়, মধুপক্ষ, পুনরাসমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এবার বলি ষোড়শোপচারের মধ্যে কী কী আছে। আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আসমনীয়, মধুপক্ষ, পুনরাসমনীয়, স্নান, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল ও স্তুতিপাঠ। দশোপচার ও পঞ্চোপচারে স্নান আসমন আদি না থাকলেও শিষ্টাচার অনুসারে সকল উপাচারই বিহিত বুঝতে হইবে। পূজায় অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন। তুলসীপত্র তোলার যথার্থ সময় হল সূর্যোদয় হইতে 6 দণ্ড অর্থাৎ 6টা হইতে 8টা 24 মিনিট পর্যন্ত। এবার বলি গৃহে রাধা অষ্টমী পূজা করার যথার্থ নিয়ম কি শাস্ত্রমতে। প্রথমে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে সূর্যকে প্রণাম করে শুদ্ধ বস্ত্র পরতে হবে। তবে সেই বস্ত্র পুরাতন হোক বা নূতন, অবশ্যই সাদা বা হলুদ রঙের হলে সবথেকে ভালো হয়, তবে লাল বস্ত্রও পরিধান করা যায়। এরপর পূজা শুরু করার আগে কিছু পূর্ব প্রস্তুতি করে নিন। যেমন ভোরে স্নান সেরে সূচি বস্ত্র পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি পরিষ্কার করে স্থাপন করুন। তারপর ঘৃত, প্রদীপ, ধূপ ও ঘণ্টা সাজিয়ে রাখুন। তারপর একে একে পঞ্চপত্র, আচমনীয়, শঙ্খ, কলস, চন্দন, গন্ধ, অক্ষত, পুষ্পমালা ও তুলসী পত্র রাখুন। এবার বলি পূজা করার নিয়ম কি। প্রথমে সংকল্প করবেন, অঞ্জলি হাতে বলবেন, মম পাও সমস্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রী শ্রী রাধা অষ্টমী মহাব্রতং করিষ্যে। তারপর ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাধাকৃষ্ণের অর্চনা করবেন। অর্চনা মন্ত্র: শ্রী বৃন্দাবন বিহারিণ্যই রাধা ওই সর্বমঙ্গল্যই নমো নমঃ। পূজার মূল নিয়ম: সুচিতা বস্ত্র পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি পরিষ্কার করে তারপর তার সামনে পূজা করবেন। রাধা অষ্টমী ব্রতের দিন অবশ্যই দিনভর উপবাস থাকবেন, তবে ফল আহারও শাস্ত্রসম্মত। শাস্ত্রমতে রাধারানীর প্রিয় ভোগ দ্রব্য হল শ্রীমতী রাধারানী অত্যন্ত সরল ও স্নিগ্ধ ও মাধুর্যপ্রিয়, তাই তার ভোগ দ্রব্যগুলো বিশেষভাবে স্নিগ্ধ ও সুমিষ্ট। দুগ্ধজাত দ্রব্য: দুধ, দই, মাখন এবং ঘি। মিষ্টান্নের মধ্যে আছে ক্ষীর, মিষ্টি সন্দেশ, পায়েস, লাড্ডু এবং ফলের মধ্যে আছে আঙুর, ডালিম, কলা, বেদানা, আমলকি। পানীয়ের মধ্যে আছে মধুর শরবত, মধু মিশ্রিত দুধ। অবশ্যই সমস্ত ভোগ দ্রব্যে তুলসীপত্র নিবেদন করবেন। শাস্ত্র মতে 56 ভোগ নিবেদন করলে সর্বোত্তম, তবে অন্তত দুগ্ধ, মাখন, মিষ্টান্ন ও ফল নিবেদন আবশ্যক। এরপর ভোগ নিবেদন করার পর আপনারা যতক্ষণ পারেন হরিনাম সংকীর্তন করবেন, জপ করবেন এবং রাধা কৃষ্ণের গুণগান করবেন এবং আরতি করবেন। ধাপে ধাপে ধূপ, দীপ, নৈবেদ্য ও পুষ্পাঞ্জলি দিয়ে তারপর তাকে প্রদক্ষিণ করবেন ও প্রণাম করবেন। ব্রত শেষে অবশ্যই পরদিন পারণ করবেন। তবে যারা সম্পূর্ণ পূজার মন্ত্র জানতে চান, তাহলে আমার আগের ভিডিওতে পূজার সম্পূর্ণ নিয়মাবলী দেয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাধা অষ্টমী ব্রত খুব সুন্দরভাবে পালন করুন। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার। রাধে রাধে।